তো ফার্স্টটা দোকানে যে পেলাম না, এবার সামনে আরেকটা দোকান আছে, দেখি ওটা। লোকজনের সামনে যদি ক্যামেরা একদম অন করি তো আমাদের মুখতে কথা বেরোয় না। অনেকগুলো দোকানে ঘুরেছিলাম কিন্তু পাইনি, অবশ্য আজকে পাওয়া গেল। আজকে এটা যদি বিহার থাকতো তাহলে প্রচুর পরিমাণে অর্কেস্ট্রায় মজা করা যেত না। আমার জয় বজরঙ্গী, আজকে ভিডিও শুরু করছি এইখান থেকে। আর এখন আমি যাচ্ছি কাজে, আর এখন বাজে সকাল 6টা। তো দেখতে পাচ্ছি কেউ এখনও ওঠেনি। তো আমার সঙ্গে আরেকজন আসে কাজ করতে। আমার কাজটা প্রথমে, তারপর ওর কাজ, এর জন্য ও একটু পরে আসে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ফাঁকা, 11টার দিকে প্রচুর পরিমাণে রোদ থাকে, এখান থেকে যেতে খুবই অসুবিধা হয়। তো এখন রোদ নেই বলে আমি এখানে যেতে পারছি, নাহলে খুব অসুবিধা হতো। আর আজকে মনে হয় বৃষ্টি হবে, পুরো মেঘলা মেঘলা আকাশ। তোমাকে ক্যামেরা বন্ধ করতে হবে, কারণ চলে এসেছি কারখানা। এখানে যদি দেখে মালিক যে ক্যামেরা অন করে আছে, তাহলে আমাকে ভয় দিতে পারে। মাঝখানে একবার ক্যামেরা খুলবো, খুলে একটু দেখাবো কী কাজ করি, তারপরে বন্ধ করে দেবো শাটাম। নাহলে মালিক দেখলে একটু বকাচকা দিতে পারে। তো আমি দোকানে এসেছিলাম কিছু কেনার জন্য, আর এখান থেকে বিস্কুট কিনেছি। আর এখানে বিস্কুট খেয়েই পুরো এখন বাজে 6টা থেকে একবার 11টা অবধি থাকতে হবে। তারপর 11টার দিকে বাড়ি যাবো খেতে, তারপর আবার কাজে আসবো। এইভাবে চলে প্রতিদিনই রুটিনে আমাদের। তো তো এখন 11টা বাজে, যাচ্ছে এখন খেতে। তখন বলেছিলাম 11টা বাজলে প্রতিদিনের মতো খাওয়া হয় আমাদের। তো এখন 11টা বাজে, তো এখন খেতে যাবো, পরে আবার আসবো। তো 8 hours later. তো দিনভরে বৃষ্টি হওয়াতে বাড়ি থেকে বেরোতেই পারিনি। তো এখন যাব রাতের বেলা ড্রয়িংয়ে কিছু আনতে, পেন্সিল আর কিছু খাতা আনতে, যেটা লাগবেই, না আজকে না হলে হবে না। তো এখন আমি যাবো, টিপটি করে বৃষ্টি পড়ছে, করার নেই, আমাকে যেতেই হবে। তো আজকে সেই জন্যই যাবো। সে সকালে করেছিলাম আর এখন শুরু হচ্ছে। রাতের বেলা গাছের পাতাগুলো খুব সুন্দর লাগে দিনের থেকেও। তো শুধু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরেকজন যাচ্ছে। তো ওদিকে গাড়ি হচ্ছে, ওই গাড়ি নিয়ে আসছে এখান থেকে, তবে একসঙ্গে যাবো। আর গাড়ি পড়ে যাবো না এখান থেকে, একটু হলে তো পড়ে যাবো এখান থেকে। একটু টাচ লাগলে যদি গাড়িটা পড়ে যেতে পারে। তো ফার্স্টটা দোকানে যে পেলাম না, এবার সামনে আরেকটা দোকান আছে, দেখি ওটা পাওয়া যায় নাকি। নাহলে ফিরে বাড়ি যেতে হবে, আবারও কালকে আবার আসতে হবে। বাস নয়া গাড়ি 2 দিন পরে আসবে। ও আবার 2 দিন পরে আসতে বললো, কালকে আসলে হবে না, 2 দিন পরে আসবো আবার। ড্রয়িংয়ের সেটগুলো যে হয় কেমন ঝিকি 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 ঝিকি। ড্রাগন সিট পাওয়া যাবে? হ্যাঁ, ড্রাগন সিট। ক্যামেরার পিছনে দিয়ে দেবো 500 টাকা। তো ফাইনালি যেটা নিতে এসেছিল সেটা পেয়ে গেছে। ও এদিকে আমরা এসেছিলাম চা খাওয়ার জন্য, চা খাওয়া হয়ে গেছে। আর এটা মেন আমার উদ্দেশ্য, এটাকে নেওয়ার জন্য 2 দিন ধরে এটা কিন্তু ঘোরা হচ্ছিলো আমার। অনেকগুলো দোকানে ঘুরেছিলাম কিন্তু পাইনি, অবশ্য আজকে পাওয়া গেলো। আজকে না পাওয়া গেলো 2 দিন পরে আবার আসতে হতো। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর এইটা হলো কর্মমন্দিরের মাঠ, যেটা পেছনে শ্মশান আছে। তো এই জায়গাটা যখনই আসে না, প্রত্যেকটা সময় এখানে ভিড় থাকে। কি বলা যায় বলো দেখি। আর এখানে অতিরিক্ত বেশি টোটোর জন্যই গ্যাঞ্জামটা হয়, ভিড়টা অতিরিক্ত বেশি টোটোর জন্যই হয়। যত দূর যাবে তত দূরই এখান থেকে, শুধু টোটোর জন্যই মেন ভিড়টা। লাইন বাই লাইন টোটো আসে। এত মাইক কোথায় আছে, কোথায় আবার ব্যান্ড পার্টি হবে, অর্কেস্ট্রা নাকি? এটা যদি বিহার থাকতো তাহলে প্রচুর পরিমাণে অর্কেস্ট্রায় মজা করা যেত না। আমাদের এখানে অর্কেস্ট্রায় কোনো মজা হয় না। আমাদের শুধু আসে
ব্যঞ্জন হলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। অর্কেস্ট্রা শুধু বিহারদের জন্য। আমাদের ছোটোখাটো ক্রিয়েটারের এখন খুব অসুবিধা, এরকম আমার মতো ব্লগার বলা যায় না, ছোটোখাটো ক্রিয়েটার আমরা কোনো লোকজনের সামনে যদি ক্যামেরা এরকম অন করি তো আমাদের মুখ থেকে কথা বেরোয় না। তো এটাই মেন সমস্যা। একটা কমেন্টগুলোতে যেটা মোটিভেশন আমার এটা কাজে লাগবে, যখন লোকজনের সামনে ক্যামেরা অন করবো তখন তোমার এই কমেন্টটা জেনে আমার মোটিভেশন বাড়ায়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।